নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করার জন্য এখানে আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 বড় টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে ধনে গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ মতো, ইচ্ছা মতো, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আর নুন, আর দিয়ে দেবো এতে 100 গ্রাম মতো টক দই দিয়ে, আর দেব অল্প পরিমাণ তেল। তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো চলো খুব ভালো করে মেখে নিয়ে আসছি। বিরিয়ানির জন্য আলুটা সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো একটুখানি ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আমি একটু আলু রঙটা দেখতে ভালো হবে বলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে এটা এবার সিদ্ধ করতে বসিয়ে দেবো। তাহলে আলুটা সিদ্ধ করে নিয়ে আসছি। বিরিয়ানির মশলাটা ভেজে নিই। বিরিয়ানির মশলা আমি কী কী দিই দেখিয়ে দিই। এখানে আছে দারুচিনি, জয়ত্রী, জায়ফল, স্টার অ্যানিস, লবঙ্গ, ছোট লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, সাজিরে, সামরিচ। তো এগুলো চলো ড্রাই রোস্ট করে নেব। প্রথমে যেগুলো বড়, যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, এগুলো একটুখানি 1 মিনিট আগে ড্রাই রোস্ট করে নেব। তারপরে সাজিরে সামরিচটা দেবো। তো চলো এগুলো মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে আর আসছি। এগুলো 1 মিনিট আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার সাজিরেটা দিয়ে দিলাম। সাজিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্যে আমি পরে দিলাম। মধ্যে কাবাব চিনিও আছে। তো চলো এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একেবারে আসছি। ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার এটা ঢেলে রাখবো। ঢেলে একটু ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লেবু আছে, আলু বোখরা আছে, তো তেলও বসিয়ে দিয়েছি। এবার আমি করে নেব বেরেস্তাটা। তো চলো বেরেস্তাটা করে দিয়ে আস। বেরেস্তাটা করার সময় আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিলে খুব সুন্দর বেরেস্তাটা হয়। এটা করার জন্য আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি আর একটু। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু খাসির মাংস, সেই জন্যই আমি একেবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। চলো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে আসি। আমি অনেকটাই দিয়েছি, প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু রঙটা চেঞ্জ হলেই আসছে। পেঁয়াজটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি লেবু থেকে রসটা নিংড়ে বের করে নেব। তো রসটা নিংড়ে বের করে নিয়ে আসছি। লেবু থেকে আমি রসটা চিপে বের করে নিয়েছি। এটা এখন সাইডে রেখে দেবো। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি মাটনটা দিয়ে দেব। তো চলো মাটনটা দিয়ে নিয়ে আসছি। মাটনটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে 8 ঘন্টা ধরে কষিয়ে দেবো। তো চলো 8 ঘন্টা কষিয়ে নিয়ে আসছি একেবারে। বেরেস্তাটা আমি করে তুলে নিয়েছি। এবার আলুটা একটু ভেজে নেবো। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই বেরেস্তা ভাজা তেলেই ভেজে নেবো। এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। এগুলো লাল করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তো চলো তুলে নিয়ে আসছি।
খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গিয়েছে। প্রায় 40 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। তো চলো এবার সিটি দিয়ে নেবো, সিটি দিয়ে নিয়ে আসছি। সিটি দেওয়ার আগে আমি এখানে 1 টিস্পুন মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে আর সিটিটা দিয়ে নেবো। তো চলো খুব ভালো করে মিশিয়ে আর সিটি দিয়ে নিচ্ছি। মাটনটাও রান্না হয়ে গিয়েছে, এবার লেয়ারিংটা করে নেব। তো লেয়ারটা করে নিয়ে আস্তে আস্তে চলো। প্রথমেই দিয়ে দেবো আলু। এবার আলুটা দিয়ে দিয়েছি, এবার মাটনটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবো, 2-3টে লেয়ারে করবো তো। মাটনটা দিয়ে দিয়েছি অল্প করে। এবার মশলা দেব, 1 চামচ মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো আলু বোখরা, দিয়ে দেব লেবু। এবার দিয়ে দেবো অল্প করে বেরেস্তা, দিয়ে দেবো ভাত। ফার্স্ট লেয়ার আমার কমপ্লিট। এইভাবেই আমি লেয়ারটা করে নেবো। তো চলো সব লেয়ারগুলো একভাবে করে নিয়ে আসছি। কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল আর কেশর দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এইবার এটা এবার ভাতের ওপর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। সব লেয়ারগুলো আমার হয়ে গিয়েছে। আর দিয়ে দেবো এই মিশ্রণটা। সাথে দেবো তুমি কেমন আছো? পুরা ভালো আছে, পুরা ভালো আছে। এবার উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দেবো, যাতে রংটাও সুন্দর হবে আর খেতেও ভালো হবে। এবার এর সঙ্গে দেবো ঘি। এর উপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। এবার চাপা দিয়ে আর স্টিমে বসিয়ে দেবো। খুব ভালো করে আমি হাঁড়ির মুখটা চাপা দিয়ে দিয়েছি, একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে। এবার স্টিমে হতে দেবো আধ ঘন্টা। তো চলো এবার আধ ঘন্টা পরে আসছি।